আসসালামু আলাইকুম। হ্যাপি আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন। জি ভাইয়া আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে দেখি মানে আরকি আপনার আসাদনুর ভাইয়ের, আ তসলিমা নাসরিন ম্যামের। তো আমার আমি আরকি অন্য রিলিজনের। তো তারপরেও মানে আরকি আমার একটা ফ্রেন্ড আছে তো আরকি সে সবসময় আরকি আমাদের বলে যে, "তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এই ধর্ম গ্রহণ করো, করলে এ হবে।" কিন্তু আমি আগে আরকি মানে আরকি কিছুদিন আগে অন্তত আপনাদের মানে আরকি এভাবে করতাম না, বলতাম যে, "এগুলো কথা বলে সময় নষ্ট করে।" কিন্তু এখন আপনাদের যেগুলো বলি মানে নিজে রিসার্চ করে দেখি যে অরিজিনালি এগুলো ঠিক আছে। তো আমি আপনাদের ভিডিওগুলো ওর কাছে শেয়ার করি যে, আপনারা মানে যে ইসলামের যে আরকি যে দিকগুলো তুলে ধরেন। তো ও বলে সব মিথ্যা। তো আমার কাছে একটা প্রশ্ন করছে যে, সব যদি মিথ্যা হয় তাহলে আমাদের যে এই যে রোজার ঈদ, রোজার ঈদের আগের দিন কেন চাঁদ উঠবে? চাঁদ ওঠা ওঠে কেন? আমরা তো ওই চাঁদ দেখে ঈদ পালন করি। তোমাদের ধর্ম বা অন্য ধর্মে তো এটা নেই। চাঁদ তো একটা অলৌকিক ব্যাপার যে চাঁদ ওঠে এর কারণেই আমরা দেখে ঈদ পালন করি। এটা কেন মা মা মানে মানে বুঝলাম না। মানে চাঁদ কেমনে বুঝে যে উঠতে হইব? মানে ওদের ঈদের ঈদের আগের আগের দিনে দিনই কেন আগের দিনে আগের ওঠে কেন? দিনই এটা উইঠা বলছে। যায়? ও হ্যাঁ, ওরা তো তাই বলে। কত বুদ্ধি! বাপরে বাপ! এই চাঁদ কেমনে বুঝে যে আ ঈদের আগের দিনই উঠুন লাগবো। আবার সে বয়া থাকে চুপচাপ, ঘাপটি হ্যাঁ, মেরে বয়া থাকে। ঠিক একদম ঈদের আগের দিনই উইঠা যায়। নাকি হ্যাঁ, ভাই? হ্যাঁ, এটাই বলে যে বিরাট এটা ব্যাপার কেন তো। ওঠে? না আমি আরকি সবগুলো দেখাই বলে সব মিথ্যা। বুঝতেছেন? বাইরে দাঁড়ান না একটু। না এখন এটা আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে যে এটার মানে আর কি অ্যান্সার মানে তাকে দেওয়া যায়? সে মানে কন্টিনিউয়াসলি মনে করেন আমারে বলে আমাদের আরকি মানে সে একটা মনে করেন বড় একটা মাদ্রাসার আরকি মানে এখন পড়াশোনা করতেছে মানে আরকি নিরাপত্তার সাথে তার নাম না বলি। কিন্তু মানে সে সবসময় মনে করেন করতে থাকে অন্য ধর্মের আরকি ভাইরে আমি না অনেকদিন এত মজার প্রশ্ন আমি শুনি নাই ভাই। এটা যে কি একটা মজার প্রশ্ন। এটা যে কি একটা ফানি কোয়েশ্চেন হইছে। না আমি এটা সেটাই তো বলি। এত মজাদার হইছে কোয়েশ্চেনটা ভাই। হ্যাপি ভাই আমি এই প্রশ্নের উত্তরটা ওই ব্যক্তিকে সরাসরি দিতে চাই ভাই, হ্যাঁ? আপনি একটু তারে বলেন যে আমার লাইভে এসে যুক্ত হয়ে আমারে যেন সরাসরি প্রশ্নটা করে তারে আমি এই উত্তরটা দিতে চাই। আমি চাই না সে বলে আজকে আপনি মুনাফিকদের সাথে কথা বলি না। বলে সে আমি তো মুনাফিকদের মুনাফিক সাথে না। আমি একদম মুরতাদ, সরাসরি মুরতাদ। আমি মুনাফিক না ভাই। না আমি এখন সেটা তো মুরতাদ। বলে। আমি যতই দিই মনে করেন আরকি ভাই, সে কন্টিনিউয়াসলি ভাই বলে কোয়েশ্চেনটা একটা অসাধারণ কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চেনের উত্তর একদম তারে সরাসরি তারে দিতে হবে ভাই। এটা আপনারে দিয়া মানে লাভ হইব না ভাই। এটা এত মজার একটা কোয়েশ্চেন যে চাঁদ কেমনে বুঝে যে ওই দিন ঈদ তার আগের দিন রাইতেই ঠিকই উঠা যায়। দেখেন বা দর্শক শ্রোতা বন্ধু ভাইয়েরা আপনারা সবাই একটু চিন্তা করেন। এটা তো মানে একটা মজেজা, তাই না? ইসলামের একটা মজেজা। চাঁদ কেমনে বুঝে যে ওই দিনই ঈদ হইব তার আগের দিন রাইতেই সে কিন্তু খাড়ার উপরে উঠা যায়। মানে চাঁদ কিন্তু ঈদের দিন আগের রাতে উঠা তার কিন্তু আকাশে জিল্লা থাকে। হ্যাঁ? তাইলে হ্যাঁ, চাঁদ হ্যাঁ। কেমনে বুঝলো? নিশ্চয়ই এটা ইসলাম এটা তো ইসলাম সত্যতা এটা প্রমাণ হ্যাঁ, করে। এটাই বলে ভাই। এটাই বলে ভাইয়া। বাইরে এখন আমি তো মানে এই বিষয়ে জানি না তার জন্য অ্যান্সার ও দিতে পারি না আরকি ভাইয়া। মানে কন্টিনিউয়াসলি এটাই বলে। আর এই আপনার কেসে ভিডিও উত্তর বললে আমি আপনারে দিব না ভাই। আপনি তারে নিয়ে আসেন। এই মোমেন্টে নিয়ে আসেন ভাই। এই মোমেন্ট আমার দরকার। এই মোমেন্টের সাথে আমি কথা বলতে চাই। এই মোমেন্টের সাথে আমি আমার চেহারা দেখায় সে মুমিন আমার সাথে যুক্ত হয়ে চেহারা দেখায় আমার সাথে কথা বলবে। আমি তার সাথে চেহারা দেখায় কথা বলব। আচ্ছা এইরকম ভাইয়া মুমিনই তো ভাই আমাকে দরকার ভাই। আপনি একটু কন ভাই, একটু অনুরোধ করেন এই মুমিনটারে একটু কন। আল্লাহর রাস্তায় যেন আমার লাইভে একদিন আসে ভাই। আমি কিন্তু খুব খুশি হব হ্যাঁ, এই মুমিনটা এসে যুক্ত হইলে ভাই। আমি ভিডিওটা জমা করে রাইখা দিব ভাই। এটা আচ্ছা। এই মুমিনের সাথে কথা বললে বিরাট আমাদের মানে সুবিধা আছে। বুঝছেন ভাই? আপনি এই মুভমেন্টে একটু বলেন। কোনভাবে যদি ফুসলা-ফাসলা আনতে পারেন। বুঝছেন ভাই? আর তো খুব আরেকটা বিষয় ও আরকি বলে যে আমরা আমাদের ইসলামে আরকি মানে আমাদের পড়া যাবে না। মানে লুঙ্গি পড়া যাবে না। মানে আমাদের যে বিশেষ অঙ্গ এটা হচ্ছে মাটি মাটিকে দেখতে দেখা হবে। যাবে না। মাটি দেখতে মাটিকে হবে না? দেখে ফেলায়। আর হচ্ছে তোমরা হচ্ছে সব নাপাক। মানে করো তোমরা তো আরকি প্রস্রাব করে কোনো কিছু টিস্যু-মিস্যু ইউজ করো না। আমরা ইউজ করি। আমাদের দেখো একটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আমাদের করতে হবে মানে বিশেষ অঙ্গ কাটার পরে আমাদের ওইটা ঠিক থাকবে ডিলাগুলো এবং ডিলাগুলো প্রস্রাব করার করতে পরে হবে না। প্রস্রাব করার ডিলাগুলো পরে এটা ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস বলে পাথর নাকি ওদের পাথর এই যে বালি এগুলা দিয়ে করতে হ্যাঁ, হবে নাকি? অপারেশন নাকি ওদের ভিতর থেকে আসছে। যেমন মানুষের নাকি কোরআনে বলা আছে নাকি মানে পেট আ কোন জায়গায় পেট ফাইরে মানে আরকি কি একটা কলিজা বের করছিল তাই থেকে বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয়ে নাকি এই যে আহ অপারেশন গুলো তৈরি করছে ঠিক। আরকি। হ্যাঁ, নবীর সিনা চাক করছিল, সিনা সাফ করছিল। নবীর জিবরাইল আইসা। ওইটা থেকেই পরবর্তীতে ওইখান থেকে মানুষ জানতে পারলো যে এটা করা যায়। তখন মানুষ এই সার্জারি করা শুরু করলো। এটা তো ভাই এই মুমিনেরই দরকার ভাই। এই মুমিন একটু হাতে পায়ে ধইরা কোন রকমে আমার লাইভে একদিন আইনা ফালান তারপর বাকিটা আমি দেখতেছি ভাই। বিরাট হ্যাঁ, এই হ্যাঁ। মুমিন বিরাট ভাই। মুমিন নিয়ে আমরা অনেক মজা করব ভাই। হ্যাঁ, আপনি একটু চেষ্টা করেন। আচ্ছা তার একটু ভাই আরো কয়েকটা কোয়েশ্চেন আছে আমার আরকি মনে করেন একটা কোয়েশ্চেন ভাই মনে করেন আপনার ধরেন এই প্রশ্নগুলা খুবই মজাদার, খুবই সুন্দর। কিন্তু একটার উত্তর আমি আপনারে দিব না। আমি শুধুমাত্র এই মানে আমি মুমিনটার আরো কয়েকটা কোয়েশ্চেন করি মানে আমার অনেকদিন ধরে প্রায় ২ বছর ধরে আপনাদের ফলো করি। তো আজকে একটু আচ্ছা করেন, সুযোগ হলো। করেন। ধরেন মনে করেন ভাইয়া একটা বলে যে হচ্ছে
আমাদের ধরেন ইসলাম ধর্মে তো মানে অমুসলিমদের মেরে ফেলে দেওয়া উচিত। কেন তারা মানে এটা মারতে চায় কেন? মানে আমরা তো কি দোষ করছি? মানে আমরা কি কোনো তাই তো কোনো দোষ করি নাই। তাহলে কেন তারা আমাদের মানে করতে চায়, জবাই করে তারা পুরো বিশ্ব জয় করতে চায়? মানুষ মেরে কি বা এটা কি করে করা কি ঠিক? হ্যাঁ। হ্যাঁ, এটার উত্তর কি দেয় তারা? তারা বলে এই দেশে নাকি ১ম ইসলাম ছিল, তারপরে আমাদের ধর্মের পাশ থেকে এগুলো উৎপত্তি হইছে। এই আরো দেশে বলে যে ১ম ইসলাম ছিল? এটাই তো বলে, মানে আমি তো তাদের হিস্টোরি ও দেখাই কিন্তু এটা বিশ্বাসই বাংলাদেশে করতেছে না। বাংলাদেশের শুরুতে ইসলাম ছিল, তারপরে অন্য ধর্ম আইছে নাকি? ওয়াও! এ তো ভাই, হ্যাঁ, এই মুমিনে তো ভাই সোনা দিয়া বান্ধায় রাখান দরকার। মানে কারণ তার সাথে কথা বললেই মানে কারণ এইটা নিয়ে তর্ক বিতর্ক হয়। মানে আমি বলতে চাই না কিন্তু তারপরেও মানে যেহেতু ছোটবেলা থেকে বন্ধু, সেই কারণে আরকি বলে। আরেকটা জিনিস আ আ বলে কি দেখো বা কোরআন থেকে সম্পূর্ণ বিজ্ঞানের উৎপত্তি হইছে। তো আমি বলি যেহেতু অবশ্যই, কোরআন থেকে সব অবশ্যই। উৎপত্তি হইছে, তাহলে পাকিস্তান, বাংলাদেশ বা ইয়েমেন বা আফগানিস্তানে তো সবচেয়ে বেশি কোরআন পড়াশোনা করে। তো সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় নাই কেন? কোরআন থেকে কোনো কিছু ডেভেলপমেন্ট হয় নাই কেন? বা কোরআন থেকে কোনো বৈজ্ঞানিক হয় নাই কেন? তাহলে ইউরোপের যে কান্ট্রি বা আমেরিকা বা চীন, যারা ধর্মই মানে না বা হচ্ছে অন্য ধর্মের, তারা কিভাবে এত ডেভেলপমেন্ট করো? কোরআন যেহেতু এতক্ষণ পড়ে, তাহলে বাংলাদেশে তো সারাদিন এলো কোরআন নিয়ে তুমি পড়ো, বা পাকিস্তানে পড়ে, ইন্ডিয়াতে যারা হুম। মুসলিম আছে তারা করে। তারা কেন মানে বিজ্ঞানীর সংস্পর্শে আসলো না? বা এই যে ডিজিটাল যে বিপ্লব হলো পৃথিবীতে, তাতে তো তোমাদের কোনো মানে কোনো একটা মানে অবদান নেই। তাহলে কেন তোমরা যে বলো এত কোরআন পড়ো, তাহলে কোরআন থেকে কি তোমরা কিছু মানে উৎপত্তি করতে পারো নাই? তো বলে আমরা হলো শুধু এটা আমাদের থেকে আরো মানে যারা অমুসলিম তারাই বেশি রিসার্চ করে কোরআন, তারাই ও উৎপত্তি করছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা সত্য যে নাসার মাটির নিচে মাটির নিচে একটা গর্ত আছে। সেই গর্তের ভিতরে একটা রুম আছে, বিরাট একটা ল্যাবরেটরি। সেটারে বলে কোরআন রিসার্চ ল্যাবরেটরি। ওটার ভিতরে সব বিজ্ঞানীরা লুকায়, লুকায় রাত্রেবেলা লুকায়, লুকায় কোরআন গবেষণা করে বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করে। এটা তো সবাই জানে। এটা তো মানে বলার কিছু নাই। এটা সবাই আমরা জানি যে নাসার বিজ্ঞানীরা মাটির নিচে গর্তে ঢুকে, ঢুকে লুকায়, লুকায় কোরআন গবেষণা করে। এটা তো ভাই অবশ্যই সত্য। আমরা একটু ভাই আর এই কয়েকটা বিষয়ে কোয়েশ্চেন আছে। মানে আরেকটা আমার মানে কারণ এ ধরেন এ আচ্ছা ভাই এই আমি বিষয়ে একটা কয়েকটা বলি। জিনিস ছিল। এই বিষয়ে কয়েকটা মানে ভিডিও ছিল যে এই যে মানে নাসা যে কোরআন গবেষণা করে ইয়াগুলা বের করছে, সেটার তো অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে যে এই ফেসবুক যে আবিষ্কার হয়েছে, ফেসবুকও তো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। এগুলা তো অনেক ভিডিও আমরা দেখেছি অনেকবার, এই অনেক যে অনেক মজার আপনাদের ভিডিও। একটা আমির হামজা হুজুর আছে বলে না যে কোরআনে লেখা আছে ফেসবুক আর কি ফেসবুকে কিভাবে কি পোস্ট দিতে হবে, কোথায় লাইক করতে হবে, এগুলো তো বলে তো আসি মানে এই যে আমির হামজা হুজুর এগুলো বলে তো ওটা কি কোরআন মানে মাহফিলে গিয়েই। এখন এটা তো তাহলে যদি মাহফিলে যদি মানে কোরআনই বলে থাকে, তাহলে কোরআন থেকে কেন বা মানে আরো এই যে মুমিনরা এরা তৈরি করতে পারেনি কেন? ওই ওই ওরা মানে মানে মুসলমানরা তো আহ, আহ, মানে আখিরাতের দিকে মানে চিন্তা করে বেশি, এই জন্য মুসলমানরা এগুলো নিয়ে এত চিন্তিত না। কিন্তু আচ্ছা ভাই আপনাদের তো আখিরাতের দিকে চিন্তা করে তাহলে দুনিয়াবী জীবন দুনিয়াবি নিয়ে দুনিয়াবী জীবন নিয়ে তারা বেশি ব্যস্ত, তো এই জন্য ওরা এগুলো নিয়ে গবেষণা করে বাইর করে ফেলে। আচ্ছা, আমরা একটু দেখি যে ফেসবুকটা যে কোরআন গবেষণা করে হয়েছে, সেই ভিডিওটা আমরা একটু দেখে নিই। এটা এটা তো মানে সবাই জানে, আমরা সবাই জানি আমেরিকা আবিষ্কার হয়েছে কোরআন থেকে, ফেসবুক আবিষ্কার হয়েছে কোরআন থেকে। মানে সবকিছুই তো আসলে কোরআন থেকে আসে, কোরআনের বাইরে তো আসলে মানুষ যাবে কেমনে, তাই না? এটা তো মানে হ্যাঁ ভাই। ধ্রুব সত্য কথা। আমরা একটু দেখি ভিডিওটা। দেখেন, হ্যাঁ দেখেন। শোনেন, আজকের ডিজিটাল যুগে, আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না। যুবকরা বোঝেন তো? ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি, এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে। আমি যদি আপনাদেরকে বলি, এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ, আপনি বলছেন ভাই? না ভাই। আচ্ছা ভাই আমার আরেকটা পার্সোনাল, এটা আমার পার্সোনাল থেকে ধরেন আওয়াজ ভাই দিয়ে আপনি বলেন ভাই। আগে একটু করে আপনি আওয়াজ দিয়ে আমি ভাই হাসতে মানে হাসতে মানে একদম মানে ব্যথা হয়ে গেছে বুক টুক। গলাগলি অবস্থা, হাসতে গলাগলি অবস্থা ভাই। বলেন, হ্যাঁ বলেন। মানে ধরেন আপনি যেহেতু মানে কেন কোনো রিলিজন মানেন না, তো এখন ধরেন আপনি ধরেন আপনার প্রজন্ম থেকে যারা আসবে তারাও ধরেন মানবে না, তো তারা কিভাবে মানে বিয়েটা বা বিয়েটা কিভাবে করবে, মানে কোন নিয়মের ভিতরে করবে, এটা এটা আমার একটা পার্সোনালি কোশ্চেন আর কি, যে ভাই, আপনার। ইউরোপ আমেরিকাতে বিয়ে করে হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন করে। সরকারি রেজিস্ট্রেশন করলেই সেটা বিয়ে হয়ে যায়।
এখানে আচ্ছা, কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, স্বামী স্ত্রী হিসেবে রেজিস্টার করতে হয় নিজেদেরকে, এবং কোর্ট থেকে বলা হয় যে এখন থেকে তোমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে তোমাদেরকে ঘোষণা করা হলো। তখন আপনারা যে লিগ্যাল রাইটস গুলা, সেই লিগ্যাল রাইটস গুলা প্রতিষ্ঠিত হয়ে যায় সাথে সাথে। এটার জন্য ধর্ম কোনো জরুরি বিষয় না। আচ্ছা ভাইয়া। আমার লাস্ট কোয়েশ্চেন এটা মানে আরকি এই যে ধরেন উনি আর বলে যে যদি আমাদের নবী যদি মূর্খ থাকতো, যদি শিক্ষিত না হতো তাহলে এত কোরআনের বই এত সুন্দর বইটা লিখতো কিভাবে? তো আমি ওরে দেখাই যেহেতু আমি এত সুন্দর বই যে খ্রিস্টান। মোহাম্মদ লিখছে, মোহাম্মদ তো হ্যাঁ, লেখেনি ভাই। মোহাম্মদ বলছে আমি কিছু কথা, আহ তার পরবর্তী জেনারেশনের যারা আসছিল তারা ওইগুলা কিছু কেউ কেউ কাগজে, তারপরে পাথরে, তারপরে হচ্ছে ইসের ভিতরে, মানে পাতার ভিতরে, এই যে মানে ইসের উপরে জাঙ্গার ভিতরে এগুলা লিখে রাখছে। পরে এটি নিয়ে তারপরে একত্র কইরা পরে গিয়া একটা কোরআন নামক একটা গ্রন্থ বানাইছে ওসমানের আমলে, ঠিক আছে? এই আচ্ছা। কোরআন তো মোহাম্মদের সময় তো সে দেখাও যায় নাই, কোরআনটারে তো দেখা বই হিসেবে তো দেখাও যায় ও নাই। তো বলে আরকি যে চাঁদ থেকে মানে আরকি যে আল্লাহ ওটা মানে নাজিল করে দিছে আরকি। এটা কোনো পরিবর্তন না। একদম ১ম থেকে একই রকম। ও ভাই, তো আমরা তো ভাই বললাম তো ভাই, এই মুমিনেরই আমাদের দরকার, এই মুমিনে নিয়ে আসেন। আচ্ছা, অবশ্যই আপনাকে আরকি আমার আর প্রশ্ন আছে? আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, মানে হ্যাঁ, হচ্ছে বলেন। ধরেন এটা কি ভাইয়া হচ্ছে যেমন বাইবেলে যেমন লেখা আছে, মানে ইসলামে ধরেন বলে আমেন, মানে আমিন বলে, ইসলাম মানে খ্রিস্টানরা বলে আমিন। এরকম কিছু তো অনেক কিছু সিমিলার আছে। এখন এইটা বাইবেলের আগে মানে কোরআনের আগে তো বাইবেল আছে। তো এখান থেকে তো অনেক কিছুই আরকি মানে সেম, একদম সেম প্রায় একই রকম। তো এখান থেকে কি কোনো কিছু কপি করা হইছে আরকি কোরআনে লেখার জন্য আরকি? হ্যাঁ, কপি করা হয়েছে। আপনি কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা পড়েন। এটার ভিতরে অনেক কিছু পাবেন সেটার ভিতরে। হ্যাঁ মুহাম্মদের ভাইয়া। যে ১ম বউ খাদিজার একজন ভাই ছিল, ওয়ারাকা বিন নওফেল। সেই ওয়ারাকা বিন নওফেল ছিল সেই অঞ্চলের খ্রিস্টান ব্যক্তি, এবং তিনি ছিলেন বাইবেলের উপর একজন পণ্ডিত ব্যক্তি। হুম? তিনি আচ্ছা, বাইবেলকে আরবি ভাষাতে, কুরাইশদের আরবি ভাষাতে অনুবাদের কাজেও হাত দিছিলেন। জি মুহাম্মদ ভাইয়া। যখন ১ম ওহী নাজিল হইছে বলে দাবি করা হয়, তখন ওই যে ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেছিল, এবং এই ওয়ারাকা বিন নওফেলের আ একটা প্রভাব মুহাম্মদের উপর সবসময় ছিল। ওয়ারাকা বিন নওফেল মারা যাওয়ার পরে অনেকদিন মুহাম্মদের উপরে ওহী নাজিল বন্ধ হয়ে গেছিল। অনেকদিন ধরে আর কখনো ওহী-টহি আহে না। এখন এইজন্য মুহাম্মদ আবার পাহাড়ের উপরে গেছিল আত্মহত্যা করতে। তার কাছে সে ভাবছিল তার কাছে ওহী আসা আর আইব না ওহী-টহি। সে ওহী-টহি শেষ। কিন্তু ওয়ারাকা বিন নওফেল মরলে তার কাছে ওহী আসা বন্ধ হইব কেন? এই জিনিসটা তো ভাই হিসাবে মিলে না, তাই না? এবং দেখা যায় যে ওই যে শুরুর দিকের যে মুহাম্মদ যে আয়াত-টায়াত আনতো সেগুলোর সাথে বাইবেলের অনেক কিছুরই অনেক হুবহু মিল আছে। একদম জি ভাইয়া, একদম হুবহু। এখন তাহলে ভাইয়া এরা যে বলে একদম এ থেকে নাজিল হইছে। তাহলে এটা কি মানে আরকি মানে এটা কি মানে সত্যি নাকি এটা মানে কিছুটা হইলেও মানে মিথ্যা? না, এটা তো সত্যিই কি মিথ্যা, আমরা তো সেই দিকে সেইভাবে আমরা কথা বলি না ভাই। আমরা তো কোনো কিছু বলি না যে এইটাই হইছে বা ওইটাই হয় নাই, এরকম বলি না। কিন্তু যেই রেফারেন্স গুলা পাওয়া যায়, যে তথ্যগুলা পাওয়া যায়, সেখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এইটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই রকমের ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। সে হয়তো এই জায়গা থেকে এই জিনিসগুলা নিচ্ছে, কপি করছে এই জায়গা থেকে। আবার অনেক জায়গায় ভুলভাল কপিও করছে। হ্যাঁ? আচ্ছা। মোহাম্মদ যখন কপি করতে গেছিল তখন আবার ভুলভাল কপিও করছে। ভুলভাল কপিটা দেইখা বোঝা যায় যে সে আবার কপি করছিল ঠিকই, কিন্তু আবার ভুল কইরা বুঝে নাই। সে ঠিকভাবে বুঝে না বুইঝা ভুলটা কপি করে ফেলাইছে। যেমন একটা জিনিস ধরেন যে খ্রিস্টান জি ভাইয়া। ধর্মে, জি, জি। একটা বিধান মানে খ্রিস্টান ধর্মের আকীদা হচ্ছে ত্রিত্ববাদ, মানে ৩ টা হ্যাঁ, গড। হ্যাঁ, হ্যাঁ। হুম? ৩ টা গড মানে হচ্ছে গিয়ে মানে গডের ৩ টা অংশ আরকি। গড, যিশু এবং হলি স্পিরিট। এই হলি ৩ টা স্পিরিট। হচ্ছে খ্রিস্টানদের আকীদা, যে এই ৩ টা হচ্ছে মানে ত্রিত্ববাদে তারা বিশ্বাস করে। এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি। এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। খ্রিস্টান ধর্মের একটা মৌলিক বিশ্বাস। ঠিক আছে? মুহাম্মদের কোরআনের ভিতরে ট্রিনিটির কথা বলা আছে। কিন্তু এই ট্রিনিটির কথাতে যেই মুহাম্মদ যেই মানে কোরআনের যে আয়াতটা আছে সেখানে বলা আছে ঈশ্বর, যিশু এবং মেরি, মাতা মেরির কথা। কিন্তু মাতা মেরি তো ট্রিনিটির অংশ না। মাতা মেরি তো হচ্ছে গিয়ে মাতা মেরি তো ওই ট্রিনিটির যিশু ট্রিনিটির যিশুর অংশ মা। হ্যাঁ, যিশুর মাকে আবার মোহাম্মদ ভাবছিল কি ট্রিনিটি মানে হইতেছে আ ঈশ্বর, যিশু এবং যিশুর মা, এই ৩ জন মিলা ট্রিনিটি। মোহাম্মদ হয়তো কারো থেকে শুনছে, কোন রাস্তাঘাটে চিপা-চাপা থেকে কারো থেকে শুনছে ট্রিনিটির কথা। ট্রিনিটির কথা শুইনা সে ভাবছে যে এটা মনে হয় ঈশ্বর, যিশু এবং যিশুর মা মরিয়ম, এই ৩ জনের কথা। এই ৩ জনের মিললা মনে হয় ট্রিনিটি হয়। সে আবার কোরআনের আয়াত নাযিল করে ফেলাইছে এটা নিয়া, যে এটা ট্রিনিটি, এটা এ এ এই বিষয়ে কোরআনের আয়াতও আছে। এখন কিন্তু আমরা তো এখন জানি যে ট্রিনিটি, যিশুর মা যে মেরি, সে তো খ্রিস্টানদের ট্রিনিটির অংশই তো সে না। তাইলে মোহাম্মদ হুদাহুদি এই ট্রিনিটির সমালোচনা করতে গিয়ে এই আয়াত নাযিল করলো কেমনে? সেটা যাই হোক, সেটা আমি আপনাকে যদি কখনো আলোচনা হয় তাহলে আমি একটা করে বের করে দেখাবো। আপনি সংশয়.com এ ঢুকে জ্ঞান জি কোষ ভাইয়া, অবশ্যই, অবশ্যই পড়ি অবশ্যই। সেখানে প্রতিদিন সবকিছু মানে দেয়। একটা সময় নিয়ে পড়ি। তো ভাইয়া আমার আপনাকে একটা Facebook এর লিংক দিচ্ছি।
মানে আপনি একটু মানে করবেন সিকিউরিটি পারপাসে আমি তো ঢুকতে পারতেছি না। তো ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া অন্য ধর্মের মানুষ তো এরকম অনেক এতটা অ্যাগ্রেসিভ না মানে অন্য ধর্মের মানুষের প্রতি, কিন্তু এরা কেন এতটা অ্যাগ্রেসিভ মানুষের প্রতি বা কেন এটা হলো মানে বিশ্ব কারণ এদের শান্তি ধর্মটাই তাদেরকে এই জিনিসটা শেখায়। ধর্মটার ভিতরে এই ধরনের নোংরামি আছে। এইজন্যই তারা এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করে। ধর্মটাই নোংরা, তাইলে তো এরা তো ছোটবেলা থেকে এগুলো শিখা বড় হয়। ঠিক আছে হ্যাপি ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, হ্যাঁ? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আর যদি কখনো ওই বান্দারে নিয়ে আসতে পারেন, নিয়ে আইসেন। মিজানুর রহমান